জলন্দি বানাটা ঠিক লিখলো কিনা যায় না ঠিক আছে জলন্দি কেন শরীর খারাপ নাম নাম বললাম না বিবেকানন্দ আচার্য ভাই পঞ্চন তোমার ভট্টাচার্য সর্বনাম সন্তরা কিনার প্রধান ওয়াদের দাস কিনার প্রধান আমি প্রধান দিকে প্রধান গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একটা আন্তর সম্পর্ক আছে, সেইটা কি আপনারা এর মধ্যে অনুভব করেছেন কখনো? গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত সমিতির একটা নিবিড় যোগাযোগ রয়েছে, সেইটা কিভাবে? কোন যোগাযোগ আছে কি? আর পঞ্চায়েত সমিতির সঙ্গে জেলা পরিষদের এখানেও আছে। পঞ্চায়েতের আর পদাধিকার বলে সদস্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য। আমার প্রশ্ন হচ্ছে, সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা কি গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে পারেন? সভাপতি এবং সহকারী সভাপতি বাদে বাকি সবাই গ্রাম পঞ্চায়েতের সদস্য। মানে একদম নতুন হয়ে যায় নাকি? গ্রাম পঞ্চায়েতে যে ফান্ড থাকে তার কাস্টডিয়ান বা মালিক সেটা কে হয়? প্রধান। হ্যাঁ মালিক বলুন যে কেউ একজন কাস্টডিয়ান কিন্তু জিপির একদম প্রধান, মানে যেমন সঙ্গে কিছু অফিসিয়াল ওয়ার্ক থাকে যেগুলো কিনা আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা করে, সেটাও আপনাদের জেনে রাখা দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু একটা পঞ্চায়েতের মানে গভর্নমেন্টের অফিসিয়াল হিসেবে চালানোর জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকে। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যদি কিছু কাজকর্ম থাকে, মানে বিশেষ করে চেক ছাড়া বলুন কিংবা ব্যাংকের পাসবই রিলেটেড কাজ, কিংবা এই যে চেক রিসিভ করছেন কিংবা চেক পেমেন্ট করছেন, মানে যখন আপনি কারোর কাছ থেকে ফান্ড পাচ্ছেন তখন আপনি চেক রিসিভ করছেন, আমাদের যাতে আপডেট থাকে। কেন আপডেট করব? অনেক সময় কি হয় আমি বলি, প্রতি মাসে একটা ব্যাংক রিকনসিলিয়েশন বলে একটা করতে হয়, মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস বলে যে আমি কিছু চেক ছেড়ে দিলাম, ঠিক আছে, কিন্তু কোনো কন্ট্রাক্টর হয়তো চেকটা ব্যাংকে থাকবে, সেগুলো আমাকে উল্লেখ করে দিতে হবে এবং সেই নোটিশ, এই জিনিসগুলো আমাদের মানে মিনিমাম এই জিনিসগুলো ফলো করতে হবে যদি কোনো আমার পঞ্চায়েতের রিমুভেবল প্রপার্টি আমি নিজে দিতে চাই। সিমিলারলি যদি কোনো পঞ্চায়েতের ইমুভেবল প্রপার্টি মানে অনেক সময় হয় অনেক ওয়েস্টেজ মেটেরিয়াল কিংবা স্ক্র্যাপ যেগুলো কি আমরা সেল করে দিতে চাইছি, সেইগুলোর ক্ষেত্রে আমাদের একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। মানে দুটো দেখুন, একটা হচ্ছে ইমুভেবল বর্তমানে কর্মরত আছি, সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে তো আপনাদের মনে হয় প্রথম দিন, আগামীকালও আছে, তাই তো? আর এই ট্রেনিংটা আপনাদের এক প্রস্তুত ট্রেনিং গতবারে হয়ে গেছে গত বছর, এরপরে আমাদের আরেকবার সেকেন্ড রাউন্ড ট্রেনিং শুরু হচ্ছে। ট্রেনিং বলতে সে অর্থে ট্রেনিং বলবো না, আপনারা এক বছরের মতো কাজ করলে আপনাদের অভিজ্ঞতা, প্রথমে বিনা প্রশিক্ষণেই আপনারা কিছু কাজ করেছেন,
সেখানে কিছু ভুল হতে পারে, কিছু শিখেছেন, কিছু দেখেছেন, তারপরে কিছু প্রশ্ন জেগেছে যে এই কাজগুলো কিভাবে করা যায়, টাকা কোথা থেকে আসবে, আইনে কি বলা আছে। কেননা আপনারা হচ্ছেন একটা গরিবের সরকার গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত তো একটা স্বয়ংশাসিত সংস্থা, তো আপনারা জনগণ কর্তৃক নির্বাচিত, আপনাদের একটা অফিস আছে, আপনাদের প্যাড আছে, আপনারা মানুষের চাহিদা অনুযায়ী প্ল্যান করেন, রূপায়ণ করেন, আপনাদের রোজগার আছে, খরচাও আছে, তাই তো, যেটা একটা সরকারের যেমন থাকে। আজকে যারা লিস্ট আছে, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, কারা উপযুক্ত দেখবেন দুটো, একটা এসিসিসি একটা কথা খুব শুনেন, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, প্রচুর নাম শুনে থাকবে, সেটা 2011 সালে হয়েছিল। তার সেটা ছিল আওয়াজ সব বলে, সেখানে বেশ কিছু মানুষের নাম ছিল যাদের পাকা বাড়ি নেই, যাদের বাড়িতে কোনো ট্রাক্টর নেই, 4 চাকা নেই, এমন পরিবারে ইনকাম 10,000 টাকা নিচ্ছে। সেরকম কিছু নাম আমরা পেয়েছিলাম, সেইভাবে বাড়ি তৈরি শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপরে 2000 কত সালে, 18 সালে নভেম্বর দিকে মোবাইলের মাধ্যমে একটা সার্ভেগুলো ক্রাইটেরিয়া ছিল, যেটা বললাম, কাঁচা ছাদ নেই, কাঁচা বাড়ি, তারপরে ল্যান্ডলাইন নেই ইত্যাদি, এরকম 4 চাকা নেই, ফ্রিজ নেই, এরকম 10,000 টাকার নিচে বাড়ির কেউ চাকরি করে না, একটা লিস্ট আমরা পেয়েছিলাম। সেই লিস্টটা ফিজিক্যাল ভেরিফিকেশনে, মানে বাড়িতে বাড়িতে গিয়ে ব্লকের থেকে স্টাফ, গ্রাম পঞ্চায়েতের স্টাফ নিয়ে ফিল্ডে নেমেছিল, আপনারাও জানেন। কি হয়, প্রথমে ওই লিস্টটা আমাদের গ্রাম সভায় অনুমোদন করতে হয়। গ্রাম সভা মানে হচ্ছে ওই গ্রামের মানে ওই গ্রাম পঞ্চায়েত। কেননা ওনারা ভাবছেন একটু মিড ডে মিলটা আমি দেখবো, কিছু প্রশ্ন করবে না, দেখবেন আপনি যে আসছেন না, এটাই সৃষ্টি হয়েছে কিনা। দেখুন এখন বর্ষাকাল, জল জমছে, মশা মাছির প্রচন্ড উপদ্রব, সেখান থেকে রোগ ছড়াচ্ছে, প্রচুর নর্দমা আছে, নর্দমাগুলো পরিষ্কার হচ্ছে না, এক জায়গায় চোখ হয়ে গেছে। এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনার যেটা ইচ্ছা শক্তি সেটাও হয়তো আপনি সবসময় রাখতে পারবেন না বা মেনটেন করতে পারবেন না, কোনো না কোনো কারণে সেটা ব্যাহত হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার কর্মচারী বৃন্দ যারা গ্রাম পঞ্চায়েতে আপনারই সুপারভিশনে কাজ করছেন, আপনি যেহেতু প্রধান বা উপপ্রধান, আপনি তো আপনার কর্মচারীদেরকে নিয়ে বসে আলোচনা করে, তাদেরকে নিয়ে ভিজিট করে, বিভিন্ন রেজলিউশন করে, বিভিন্ন মিটিং করে আপনি তো কাজ করবেন। সেক্ষেত্রে যদি আপনি ভুল জেনে থাকেন এবং তারাও ভুল জেনে থাকে, উভয় ক্ষেত্রেই কিন্তু একটা ব্যাসাকার হয়ে যাবে, কাজটা কিন্তু হবে না। সেই জন্য আমি বারবারই বলছি যে আইনটা খুব ভালো করে জানা দরকার। আপনার যে 4টে উপসমিতি আছে, অর্থাৎ অর্থ পরিকল্পনা উপসমিতি, কৃষি প্রাণী সম্পদ বিকাশ, 5টা হবে অর্থ পরিকল্পনা ধরলে, শিক্ষা জনস্বাস্থ্য, নারী শিশু উন্নয়ন এবং শিল্প পরিকাঠামো, প্রত্যেকটা উপসমিতি। আমরা দেখতে পাই আমাদের যেটা মানবিক পেনশন আছে রাজ্যে, যেখানে 40% ডিসেবিলিটিতে পাওয়া যায়, সুতরাং এই প্রতিবন্ধী ভাতাটা অতটা আমাদের এখানে প্রচলিত নয়। আমরা মানবিক পেনশনটার মধ্যে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। আর এখানে কিছু বঞ্চনা নির্ণায়ক মাপকাঠি আছে, মানে আপনাদের দেখা যাবে ডিএমডিজি অন প্রবেশন হিসেবে সিউড়িতে পোস্টেড আছি। আমি আজকে আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, এমজিএনআরইজিএস যেটা 100 দিনের কাজ হিসাবে বেশি পরিচিত, আর কর্মশ্রী পোর্টাল। আপনাদের কি দায়িত্ব না সবকিছু বুঝিয়ে দিয়েছেন, তার সাথে এটাও বলেছেন যে আপনারা সবসময় আইন মেনে কাজ করবেন। ঠিক সেই রকম ভাবে এমজিএনআরইজিএস যেটা প্রকল্পটা চলছিল, সেটাও একটা আইনের উপর নির্ভর করেই চলতো। কি আইন? এমজিএনআরইজিএস অ্যাক্ট। তারপরে আপনারা মিটিং না, আপনারা জাস্ট ফোনে বললেই হবে বা মেসেজ করলেই হবে, আমরা সেই কাজটা বলবো। সেই কাজটা যদি তারা ভাবে, মাথার উপরে ফর্ম 36 এটা লেখা থাকবে। এই ফর্ম 36 কি? এটা আয় ব্যয় হিসাবের একটা জায়গা, আর ওর ওই যে পরিকাঠামোর মধ্যে যে 100% যদি ধরেন, তার 250 টাকা দিয়ে দিচ্ছে,
সেই হিসেবে 75%। এখানে সেকেন্ড ইনস্টলমেন্ট যদি না পায়, আপনি পেমেন্টে দেখে নিয়েছেন তো, চেকে সই যদি কোনো চেকে একদম এটাই মানে অর্থনৈতিক উন্নয়ন মানে এমন নয় আমি কাউকে ব্যবসা করতে দিলাম, সে ব্যবসা করে বলো সেটা যে অমুক জায়গায় হারিয়েছে অমুক জায়গায় ডায়েরি করো, কিন্তু আমার বুঝতে পারেন সুস্পষ্টভাবে বলা আছে, ইলামবাজার ব্লকে মেটে। তো সেখানে আমি যখন 89 সালে আমি যখন বোলপুরে পড়াশোনা হ্যাঁ বাড়তি উপার্জন ছাড়া বাকি সমস্ত মিটিং এ তাকে ডাকতে, ঠিক আছে? পেমেন্ট ছাড়তে তার মানে কি কাজটাকে যদি ত্বরান্বিত করতে না পারি সব কাজগুলো তিনি টেনে নেন। আর নারী শিশু উন্নয়ন শিক্ষা জনস্বাস্থ্য উপসমিতির সঞ্চালকরা ঠিক আছে, আমি মেম্বার হিসেবে বলছি 9টা থিমকেও ফিট করতে হবে। আমাদের যে 5টা উপসমিতি আছে, এবার 5টা পঞ্চায়েত আইচা করতে হবে, যেটা ধরবেন সেখানে যা অ্যাক্টিভিটি থাকবে তার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া দরকার নেই। আপনার ফান্ড দেখবে এখন ফান্ড অনেক কমিয়ে দিয়েছে, যারা অনেক দিন ধরে বোর্ডে আছেন তারা বুঝতে পারবেন আগে প্রায় খাবার আপনাদের হয়ে গেছে সেইগুলো আমরা ঝাড়াই বাছাই করবো, যেমন ম্যাডাম বললেন ঝাড়াই বাছাই করে দেখবো এই কাজটা কোন